আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবায়ে কেরামকে আমার নবীজি এত চমৎকার করে ইসলাম বুঝালেন, আর ওই বেকুবটা বলে যে নবী নাকি আনলেটার, লেখাপড়া জানে না। লেখাপড়া জানে না, কথা বুঝতে পারছেন? নবী পড়া জানেন না। কে বলে নবী পড়া জানেন না? নবী যদি পড়া নাই জানেন তাহলে কি করে তিনি ঘোষণা করলেন বুইস্তু ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তোমার কাছে পড়ার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই, তোমার ইউনিভার্সিটির ছাত্র করে আল্লাহ আমাকে পাঠান নাই, বরং আমার শিক্ষক আল্লাহ নিজেই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের পরের যত জ্ঞান আছে সব আমার কাছে আছে। তাহলে যার কাছে জগতের সব জ্ঞান আছে তিনি কি অশিক্ষিত? তিনি কি মূর্খ? যদি কোনো ঘটনা তেমন ঘটে তার ভিতরে কোনো রহস্য লুকায়িত আছে। কি রহস্য তাও বলে দিই। রহস্যটা আল্লাহ তাআলা নবীকে সব শিখাইলেন। নবী নাকি আলিফ বা জিম জানেন না, উনি চিনেন না, নাকি আলিফও চিনেন না, বাও চিনেন না, উনি জিমও চিনেন না। তাহলে আলিফ লাঠির মতো একটি চিহ্ন, বা হলো প্লেট থালার মতো একটি চিহ্ন, আর জিম হচ্ছে কাস্তে দা, ওই যে ধান কাটে, কথা বল না, কাস্তে দা। আপনি বুঝতেছেন তো বোধহয় আমার কথা। তাহলে যারা বলছে নবী আলিফ চিনেন না, বা চিনেন না, আর কাঁচির মতো জিম চিনেন না, অথচ আমার নবীজি তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তাহলে তিনি এই অক্ষর কিভাবে শিখাইতেছেন শুনে। নবীজি বললেন তোমরা একটা কাজ করো, বাসিতিল বা ও দাউরিল মিম। নবীজি বলছেন বাসিতিল বা মানে বাটাকে চ্যাপ্টা করে লিখবা। বাকে লিখবা কি? আপনার কথা বলতেছেন না, ক্লান্ত হয়ে গেছেন? বাসিতিল বা, বাটাকে চ্যাপ্টা করে লেখো, লম্বা করে। বাস শব্দের অর্থ লম্বা করা। বাসিতিল বা ওয়া দাউরিল মিম, আর মিমটাকে পাখির ঠোঁটের মতো গোল করে দাও। নবী ক্যালিগ্রাফি শিখালেন। এই জন্য দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম যারা লেখে, বিসমিল্লাহ বার সাথে সিনটা একটা লম্বা করে দিয়া মিমটা পাখির ঠোঁটের মতো করে দেয়। আমার নবী শিখালেন। নবী যদি আলিফ বা জিমেই না চিনতেন তাহলে লেখার পদ্ধতি শিখাইলেন কেমনে? আমি কি বুঝাতে পারছি? আল্লাহু আকবার। কত কথা আমি ছেড়ে এসেছি। সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বলতে চাই, সেই নবী হলেন এমন এক নবী, যেই নবী সাহাবায়ে কেরামের কাছে ইসলামটাকে এমন ভাবে প্রচার করেছেন, প্রতিটি রন্ধে রন্ধে প্রতিটি বিষয় তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। আমাদের মতো না যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার মতে থাকো আমি আমার মতে থাকি, এটা নয়। প্রত্যেক সাহাবী এত স্পষ্টভাবে ইসলামকে আমার নবীজির মাধ্যমে বুঝেছিলেন যে গুনাহ কাকে বলে আর সওয়াব কাকে বলে, দুইটাই তাদের সামনে কি ছিল? আয়নার মতো পরিষ্কার। আমার নবী দুটো কথা বলেছেন, একটি হলো স্বীকৃতির কথা, আরেকটা হচ্ছে প্রাপ্তির কথা। স্বীকৃতির কথা তিনি বলেছেন আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আল্লামানি রাব্বি, এটা স্বীকৃতি, কথা বুঝেন নাই? তার মানে নবী বলছেন যে আমার জ্ঞান শিক্ষা দান করেছেন আল্লাহ নিজেই, উত্তম জ্ঞান। আমার জ্ঞানের মধ্যে জাদু নাই, কথা কন, আমার জ্ঞানের মধ্যে চুরি নাই, পকেট মারি নাই, আমার জ্ঞানের মধ্যে সুদ নাই, ঘুষ নাই। আমার কাছে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মধ্যে জেনা নাই, ব্যভিচার নাই, মিথ্যা নাই, অপবাদ নাই, কথা বলেন। এই ধরনের যতগুলো অপজ্ঞান, কথা বুঝতে পারছেন, সেগুলো আমার আল্লাহ আমাকে শেখান নাই। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। পৃথিবীর মধ্যে কেউ যদি শিক্ষিত হয়, শিক্ষিত হওয়ার পরে তারা আদব নাই এমনও পাওয়া গেছে, কথা কোন, আদব নাই এমনও কি পাওয়া গেছে। বেয়াদব এ কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পাশে আল্লাহ তাআলা আদবটাকে যোগ করে দিয়েছেন। নবীজি বলছেন ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে
উত্তম আদব শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর আদব এত বড়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হচ্ছিল, এই কোরআনটাকে বরণ করতে গিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবী শুধু দাঁড়িয়ে যান নাই, বরং পবিত্র কোরআনের বাণীগুলো পড়তে গিয়ে নবীজি পায়ের পাতার উপরে ভর করে দাঁড়ালেন। পায়ের গোড়ালি পর্যন্ত মাটিতে রাখেন নাই। কাফেররা জানলার ফাঁক দেখে, বেড়ার ফাঁক দিয়ে দেখে বলছে যে মুহাম্মদকে তার আল্লাহ শাস্তি দিচ্ছে। আল্লাহ বলছেন না, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বড় করে কোন সুবহানাল্লাহ। নবী আনন্দের আতিশয্যে নবীজি আল্লাহর মহা কোরআন গ্রন্থখানাকে সম্মান দিতে গিয়ে এই বাণী পাবে কোথায়? এই বাণী কি ডেল কার্নেগির বাণী? এটা কি মাও সেতুংয়ের বাণী? এটা কি প্লেটোর বাণী? এটা কি ডারউইনের বাণী? এটা কি ওই জরথুস্ত্রের বাণী? না। কথা বুঝতে পারছেন? কালামুল মুলুকে মুলুকুল কালাম। জগৎ সমূহের মহান স্রষ্টা যিনি, শুধু বিশ্বের স্রষ্টা না, জগৎ সমূহের স্রষ্টা যিনি, তার বাণী। অতএব এই বাণীটা এত ভারী, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওই বাণীটা যদি দায়িত্ব দেওয়া হতো পাহাড়কে, তাহলে সেই পাহাড় বালুতে ধুলিতে রূপান্তরিত হয়ে যেত, বিকট চিৎকার দিয়ে বলতো এটা আমি পারবো না। দুটো বিষয়, একটি হলো স্বীকৃতি। আমার নবী বলছেন আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। এই জন্য ভাইরা আমার, ইসলামের মধ্যে আদব অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। জোরে বলেন। আমি তো আমার বাবা মায়ের কথা থেকে আমি শুরু করছি, আমি আসবো আপনাদের কাছে কথা বলবো। কথা বুঝতে পারছেন? আদবটা হলো অনেক বড়। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হুজুর আমি যতটুকু জানলাম আমার চেয়ে নাকি আপনি বড় জ্ঞানী। কথা বলেন। অতএব হুজুর আপনি দয়া করে আমাকে কিছু শিক্ষা দান করেন। উনি বলছেন, না, তোমার মধ্যে আমার থেকে নেওয়ার কোনো যোগ্যতা নাই। কথা বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি দয়া করে আমাকে দেন, আমি একটু এদিক সেদিক বেয়াদবি করব না। হযরত খিজির আলাইহিস সালাম তিনি বলে দিয়ে দিলেন, قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। রে মুসা, তুমি যদি আমার সাথে থাকতে চাও, আমার কাছে জ্ঞান নিতে চাও, তাহলে সেই জ্ঞান নেওয়ার জন্য আদব হলো কথা না বলা, চুপ করে, পিন পতন, পিন ড্রপ, সাইলেন্ট, চুপ করে আমি যা বলি তুমি তা শুনবে, কোনো প্রশ্ন করতে পারবে না, আওয়াজ দিবে না। কি চমৎকার! কোরআন না পড়লে আপনি আদব শিখবেন কোথায়? আদব শেখাবার জায়গা এই মাদ্রাসা ছাড়া অন্যখানে খুঁজে পাওয়া বড় কঠিন। কথা বুঝতে পারছেন? এই জন্য দেখবেন ওই সমস্ত জায়গায় প্রিন্সিপাল সাহেবদের রুমের সাথে বাথরুম দেওয়া আছে। যদি কোনো কারণে ছাত্র তালা মারে তো বেচারার পেটে চাপ দিলে যাবে কোথায়? এই জন্য অ্যাটাচ বাথরুম থাকে। কথা বুঝতে পারছেন? আদব নাই, আদব উঠে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার মূল ভিত্তি শিক্ষার, আর সেটা হলো কি? আদব। আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমাকে উত্তম আদব শিখাইছেন। নবীর আদবের ইতিহাস, নবীর আদবের ইতিহাস পবিত্র কোরআন মজিদ খুলে দেখেন, আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম।
আমি বুঝতে পারছি না যে আমার কথাগুলো বুঝতেছেন কিনা। আলহামদুলিল্লাহ, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা ওই মাঠের ওয়াজ না, এটা মাদ্রাসার ওয়াজ। কি বলেন? এটা কিসের ওয়াজ? মাদ্রাসার ওয়াজ। সম্মানিত সুধী, যে জ্ঞানটি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই জ্ঞানটা পাওয়ার পরে একটা মানুষের প্রতি কতটুকু আদব হয়, এই জন্য আপনি দেখবেন মাদ্রাসার ছাত্র যারা, তারা কিন্তু আদব বলা হয়। এই কোরআনের শিক্ষাটা এটা এমন একটা শিক্ষা, এটা এমনি তারে মুআদ্দাব বানায় ফেলে, এমনি তাকে আদবওয়ালা বানায় ফেলে। ছোট্ট কোথায় আপনাদের কাছে বলি, ঘটনা সবার জানা থাকলে অনেক ভালো। তবে কোরআন আয়াত বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যে ঘটনা জানা আছে সে ঘটনা আরেকবার বলো তুমি, তাহলে ওটা আস্তে আস্তে সিনার মধ্যে বসে যাবে। রং লাতা হ্যায় হাত হেনা পাথর মে খিস জানে কে বাদ সে। আপনি দেখবেন মেহেদি পাতা যত ঘষবেন তত কি রং বের হবে। সুবহানাল্লাহ বলেন। इंसान सीख जाता है ठोकर खाने के बाद से और हना रंग लाती है खिस खाने के बाद से। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে 16-17 মাস সেদিকে ফিরে নামাজ পড়লেন। কিন্তু নবীর আদব এত বড়, নবীর আদব এত বড়, আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন এই দিকে ফিরে নামাজ পড়তে হবে। নবী আর দ্বিতীয় কথা উচ্চারণ করেন নাই। আর আমার দেশে ইচড়ে পাকা ছোট ছোট বাচ্চা কথা বলবেন, মুখে মুখে তর্ক করে কতক্ষণ। এই জন্য এগুলোকে মাদ্রাসায় পাঠাই দিবেন, এগুলো কোরআনের ছাত্র বানাই দিবেন। কোরআনের ছাত্র না বানালে এদের মধ্যে আদব আসবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 17 মাস 16 মাস সময় ধরে বাইতুল মুকাদ্দাস, তার মানে ইহুদিদের কিবলা, সেই কিবলাটাকে আল্লাহ তাআলা নবীরও কিবলা বানাই দিলেন। নবী সাহাবীদের নিয়ে সেদিকে ফিরে নামাজ পড়ছেন। ঠিক এমন একটা মুহূর্তে নবীর মনের কথা যে আল্লাহ যদি আমাকে কাবা ঘর ফিরাই দিতেন। এই জন্য কাবা ঘরের কোনো ক্রেডিট নাই, কাবা ঘরের কোনো ক্রেডিট নাই। আমার নবী বলছেন, ইয়া কাবা তো ওয়াল্লাহি, হে কাবা, খোদার কসম করে আমি বলছি, ইন্না হুরমাতাল মুমিন আফজালা মিনক, একজন ইমানদার ব্যক্তির দাম তোমার চেয়ে বেশি। কতক্ষণ না? আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবার মালিক তার রবের ইবাদত করি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই কাবার দিকে ফিরে নবীজি নামাজ পড়বেন, নবীজির আবেদন। কিন্তু সে আবেদনটা তার মনে মনে, যেহেতু আল্লাহ আদেশ দিয়েছেন যে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ পড়তেই থাকবেন। নবীজি নামাজ পড়তেই আছেন, কিন্তু মনের আকুতি, মনের ভিতরে আশা যে আমার যদি কাবা ইব্রাহিম, কতক্ষণ না, ইব্রাহিম আলাইহিস সালামের সেই বানানো কাবাটা যদি আমাকে ফিরে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো মনে মনে। তবে মনের কথাটি তিনি মুখে প্রকাশ করতেন না। কেন? যদি আল্লাহ গোসা হয়ে যান, যায় আদব নাই। এই জন্য নবীজি কি করতেন? তার কথাটাকে তার দেহের ভিতরে, তার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে তিনি প্রকাশ করতেন। তার মানে নামাজটা শেষ হলে আকাশের দিকে তাকাইয়া মাথা নত করতেন। আমার আল্লাহ বুঝে বলছেন যে নবী চায় আমি যেন কাবাকে কেবলা বানাই দিই। এই জন্য কাবার চেয়ে আমার নবীর দাম কি? সুবহানাল্লাহ বলেন না? কাবার চেয়ে নবীর দাম কি?
কাবার দিকে ফিরে আপনি পেশাব পায়খানা করেন না, কোনো মুর্দারকে আপনি, কোনো লাশকে সেদিকে পা করে আপনি শোয়াই দেন না, নিজের রাতের বেলায় আপনি সেদিকে পা করে ঘুমান না। তাহলে যদি কাবা 4500 কিলোমিটার দূরে থাকার পরে আপনি যদি সম্মান করতে পারেন, তাহলে আমার নবী কাবার কাবা, তাহলে সেই নবী সম্মান পেতে পারে কিনা? এই জন্য সম্মানে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা একটু দাঁড়াই। কথা করলাম কি করি? দাঁড়াই। খেয়াল করছেন? আমার নবীর অন্তরের দাবি হলো কাবাকে কেবলা হিসেবে পাওয়া, কিন্তু মুখে তিনি বলতেন না। যদি আদবের খেলাফ হয়, আমার আল্লাহর সাথে সাথে বলে দিয়ে দিলেন, যখন নবীজি মসজিদে কিবলাতাইন, মসজিদে বনি সালমা, এই মসজিদটা হলো মসজিদে বনি সালমা, সেখানে নবীজি একজন অসুস্থ রোগীকে দেখতে গেছিলেন। জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন, মুখটা ফিরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ শুরু করেছিলেন। কিন্তু ঠিক ওই নামাজের মাঝখানে এসে আল্লাহ বলছেন, নবী আমি তো আপনার দাবিকে উপেক্ষা করতে পারি না, আমি তো আপনার কোনো আশাকে অপূরণ রাখতে পারি না। হে নবী, আপনি যা পছন্দ করেন আমি আল্লাহ তাই তো করে দিতে চাই। সারা জগতের যত নবী এসছেন, সমস্ত নবী খুশি করেছেন আল্লাহকে, আর আমার আল্লাহ খুশি করছেন আমার নবীকে। এই একটু বুঝলেই মাথাও ঠিক, মগজও ঠিক, সবই ঠিক। এইখানে যখন আউলা আউলি হয়ে যায়, তখন কিন্তু এই লোকটা ব্যালেন্স ঠিক রাখতে পারে না। এই জন্য আসা উচিত ওয়াজ মাহফিলে, আলেমদের ওয়াজ শোনা উচিত। মেধাবী আলেমরা তারা বক্তব্য রাখবেন, তাদের মেধা দিয়ে কোরআন হাদিসকে আপনাদের সামনে বললে, আজকে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ধর্ম হচ্ছে কি? ইসলাম। খ্রিস্টান ধর্ম বাড়তেছে না। পৃথিবীর 5টা ধর্ম, ইসলাম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারপরে আসলো হিন্দু ধর্ম, এরপরে আসলো ইহুদি ধর্ম। ইহুদিরা একটা সবার নিচে, কিন্তু সবার উপরে শয়তান, শয়তানি সবার উপরে। কথা বুঝতে পারছেন? তাহলে সেই মুসলমান আমি। আল্লামা ইকবাল এই মুসলমানের তিনি প্রশংসা করেছেন। মুসলমান কারা? মুসলমানের আধিপত্য পৃথিবীতে কোথায় কোথায়? মুসলমানের আধিপত্য শুধুমাত্র এই শাহজালালের দেশে, শাহ আমানতের দেশে, পীর নিসারের দেশে না। আল্লামা ইকবাল বলেছেন, চীন আরব হামারা, हिंदुस्तान हमारा, हम मुस्लिम हैं, सारी दुनिया है हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, हम मुस्लिम हैं, सारी दुनिया है हमारा। কথা বুঝতে পারছেন? আজকে আমরা যাকে ইন্ডিয়া বলতেছি, কি বলতেছি? আপনি জানেন ইন্ডিয়া নামটার অর্থ কি? ইন্ডিয়া নামের অর্থ ভারত না। ইন্ডিয়ার শব্দটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়াতে আই আছে না? আইটি হলো ইসলাম। इंडिया इस्लाम ने दिया है उनको आजादी। इंडिया इस्लाम ने दिया है उनको आजादी। इस्लाम তাদেরকে স্বাধীনতা দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম হয়েছে কি? ইন্ডিয়া। আমরা তো গবেষণার দিকে যাই না। যাকে আমি অনেক কথা ফেলে এসেছি, সংক্ষিপ্ত আপনাদের কাছে বলে আমি শেষ করব। বেশি কষ্ট পেলে আবার আগামী বছর দাওয়াত পাবো না। কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, এই জন্য ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ আদব শেখাই দিলেন নবীকে দেখাই দিয়ে বলেন, নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখেছি আপনি আকাশের দিকে মাথা উঁচু করে দেখতেছিলেন, আবার মাথা নিচু করলেন। আমি বুঝতে পারছি আপনি কাবাকে কিবলা চাচ্ছেন। আপনি চাচ্ছেন কিবলাতান তারদাহা, আপনি
চাচ্ছেন, আপনাকে খুশি করার জন্যই তো আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে এই জগৎ সৃষ্টির সাবজেক্ট আপনি। এই জগৎ পৃথিবী ছাড়া মহাজগৎ মহাবিশ্ব সৃষ্টি করার একমাত্র সাবজেক্ট, বিষয়বস্তু কি? আপনি। কথা বলেন। অতএব এই বিষয়বস্তু বাদ দিয়ে তো কোনো কথা লেখা যাবে না। আপনি যেহেতু সাবজেক্ট, আপনাকে নিয়ে সমস্ত নবী অপেক্ষায়। আপনার ইমামতিটাই হলো তাদের ভাগ্যাকাশে পৃথিবীর সবচেয়ে বড় নেক আমল। নবীদের জীবনে, কথা বলেন না, নবীদের জীবনে যত নবী আসছেন, সমস্ত নবীর জীবনে যত আমল আছে, তার যে সর্বোচ্চ আমল হলো আমার নবীর পিছনে ইক্তেদা করা। কথা কোন বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে কি করেছেন? তারা গর্ব ভরে বলতে পারবেন, আল্লাহর কাছে দাবি করেছিলেন যে আল্লাহ উম্মত বানাই দেন। তো উম্মত না, নামাজের ইমামতিটা করাই দেখ, যাতে করে তারা শান্ত হয়। কথা কন। সেই পৃথিবীর এক শ্রেষ্ঠ মহান রাসূল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব কিভাবে করতে হবে, হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে নবীর বাড়ির সামনে দরজার পাশে জোরে জোরে কথা বলতে গিয়ে তর্ক শুরু হয়েছে। আমার আল্লাহর সাথে সাথে তিনি বললেন, আই কোয়াইট প্লিজ, সাউন্ডলেস, কোয়াইট প্লিজ, কথা আস্তে কও, কথা আস্তে বলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর উপরে জোরে কথা বলা যাবে না, আদবের খেলাফ, আমি আল্লাহ মেনে নেব না, আমি আল্লাহ সেটা মেনে নেব না। ওয়ালা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, নবীর আগে হাঁটাও যাবে না। কথা কল, নবীর আগে কি এর থেকে আদব আসছে? ওস্তাদের সামনে ছাত্র হাঁটে না, আর এখন হলো ছাত্রী হুমকি দেয়, স্যার 3 ঘন্টায় নকল করতে দিলেন না, বাইর হবেন না হল থেকে, এরপর মজা দেখাবো।